ইলিশ ভর্তা থেকে শুরু করে ডাব চিংড়ি, লইট্টা ফ্রাই, তিল্লি ভুনা, গরুর মাংস, দুপুরের খাবার যে কত কত কিছু ছিল, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। বেশ অনেকদিন আগে আমি আমার বর একটা বাংলা রেস্তোরাঁতে গিয়েছিলাম, মানে শুধুই বাঙালি খাবার, আর দেখলাম ওইখানে ইলিশ মাছের ভর্তাও আছে। যদিও অন্যান্য ভর্তাও ছিল, তবে ইলিশের ভর্তায় আমার চোখ আটকে গেল, সাথে সাথে অর্ডার করে দিলাম। তবে সত্যি বলতে এর থেকে বাজে ইলিশ ভর্তা আমি আমার জীবনে কখনো খাইনি। ভাগ্যিস লইট্টা ফ্রাইটা ভালো হয়েছে, না হলে তো একদম মনটাই খারাপ হয়ে যেত। একদম গরম গরম লইট্টা ফ্রাই ভাঙতে আমার বেশ বেগ পেতে হয়েছে। যে কোনো ভাজাভুজি জিনিসই না আমার শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাদের কাছে আর আলাদা করে শুকনা মরিচ চাইতে হয়নি, তারা দেখলাম লইট্টা ফ্রাই এর সাথে এরকম শুকনা মরিচ ভাজাও দিয়েছে। তো ওইটা ভালো করে মেখে একদম লাল লাল করে লইট্টা ফ্রাইটা দিয়ে খুবই ভালো লাগছে। ধোয়া ওঠার ব্যাপারটা কি দেখেছো? একদমই কিন্তু গরম গরম ছিল। এটা প্রায় 3-4 মাস আগের ভিডিও। কতদিন যে এরকম করে খেতে পারি না, ইদানিং তো খাবার দেখলেই নাক ছিটকাতে থাকি। ও একটু অসুস্থ আর কি, তবে সেদিন এত কিছু নিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। এটা ছিল একটা তিল্লি ভুনা, যদিও আমার তিল্লি ভুনা থেকে তিলি ফ্রাইটাই অনেক বেশি ভালো লাগে, তবে সেখানে আর তিলি ফ্রাইটা পাইনি। ভুনা দেখেই ট্রাই করতে ইচ্ছে হলো, তবে এটা থেকে একটা কেমন যেন স্মেল আসছিল। আমি এত জায়গায় বাংলা খাবার খাই, এই জায়গাটাতে শুধুমাত্র খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। জায়গার নামটা বলতে যাচ্ছি না, কারণ অনেক ওয়েল নোন একটা জায়গা, আর আমার মনে হয় আমার ভাগ্যই সেদিন খারাপ ছিল, কেননা এই জায়গার বেশ সুনাম রয়েছে। আমি জানি না কেন আমার সাথে এরকম হলো। তিল্লি ভুনা খেতে না খেতেই দেখলাম পাশের টেবিলে ডাব চিংড়ি খাওয়া হচ্ছে, আর দেখে এত লোভনীয় মনে হলো করে থাকতেই পারলাম না। আর এই একমাত্র পিসটার প্রাইস হচ্ছে 300 টাকা। ঠিক 300 কি 350 মনে করতে পারছি না, তবে এরকমই হবে। ডাব চিংড়িটা মোটামুটি আমাকে হতাশ করেনি, এটা মোটামুটি ভালোই লেগেছে। মিষ্টিটা একটু বেশি, আর আমি ঝাল প্রিয় মানুষ, মিষ্টি মিষ্টি খাবার আমার খুব কষ্ট হয় খেতে। এসব চিংড়ির আবার শরীর থেকে মাথাটা ভীষণ বড় থাকে, মাংস তো থাকেই না শরীরে, যা থাকে সেই মাথাতেই। আর আমার চিংড়ি মাছ থেকে না চিংড়ি মাছের মাথাটাই সব থেকে প্রিয়। তবে এই বড় চিংড়ির মাথা খেতে গেলে খুবই কষ্ট করতে হয়, কারণ ধারালো কি একটা থাকে জানো, দাঁতে লাগলে একদম জান বের হয়ে যায়। তো অনেক কষ্ট করে শেলটা ছাড়িয়ে ভেতর মাংসটা বের করে তারপর ভালো করে ভাতের সাথে মেখে খেলাম। মাছ 2 লোকমার বেশি আর খাওয়া যায়নি, পিচ্ছু একটা শরীর। লইট্টা ফ্রাইয়ের পরে এই একটা জিনিসই একটু ভালো মতো খেতে পেরেছিলাম। বর আবার গরুর মাংস অর্ডার করেছে, ওর থেকে আমি আবার 2 পিস নিলাম। ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে মাংসর তরকারি থেকেও স্মেল পাচ্ছিলাম। আদা রসুনটা কম দিলে যেমন একটা বাজে স্মেল আসে, ঠিক ওই রকমই আসছিল। কিন্তু ভালোই নিয়েছে, তবে স্বাদের ক্ষেত্রে বলতে গেলে আমি 10-এ এটাকে মাত্র 2 দিতে রাজি। এই জিনিসটাও বেশ মিষ্টি মিষ্টি, জানি না তারা মনে হয় মিষ্টি খেতে বেশি পছন্দ করে, এই জন্য আমি আবার কাঁচামরিচ ডোলে ভালো করে মেখে খেলাম। আমি যেখানেই বাংলা খাবার খাই না কেন আমি খুব তৃপ্তি নিয়ে খাই, আর ওইখানের অনেক কিছুই আমি ট্রাই করি। আজ অব্দি তেমন একটা ডিসঅ্যাপয়েন্ট আমি কোথাও হইনি, তবে এই জায়গাটা যে আমাকে এভাবে হতাশ করবে, তার উপর এতগুলো টাকা খরচ করার পর আসলে এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছিল না। এত খাবার যে দেখালাম সবগুলো কিন্তু আমি একা খাইনি, আমার বরকেও খাইয়ে দিয়েছি। বলে দিলাম, না হলে ভাববে মেয়েটা কত বেশি খায়।